তুমি যদি স্টারিংটা ঘোরাও, তো স্টারিং যদি এই ওয়েলটা না থাকে তাহলে স্টারিংটা হার্ড হয়ে যাবে। তো হার্ড হয়ে গেলে তোমার ঘুরাইতে গেলে কষ্ট হবে। এই জন্য আর কি এই স্টারিং ওয়েলের মাধ্যমে তোমার এই মোটরের মাধ্যমে স্টারিংকে স্মুথ করে ঘুরায়। আর এই যে সেই পাওয়ার মোটরটা, এই যে এটার পাওয়ার মোটর, এই মোটরটা ডিস্টার্ব দিলে তোমার স্টারিং কিন্তু ঘুরবে না, হার্ড হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্যাস কিট বলে। এই কিটের কাজ হচ্ছে যে এই সিলিন্ডার থেকে এইখানে গ্যাস আসে, ইনপুট এক্সপোর্ট। যেমন একটা কোম্পানির মাল ডিলারের কাছে আসে, প্রথম ডিলার পয়েন্টে আসে, ওইখান থেকে পরে সাপ্লাই হয় বিভিন্ন জায়গা। তো এই গাড়িও এরকম, এটা হিটলার কিট বলে, গ্যাস কিট। এটাতে আসে আর এটাতে ইঞ্জিনে সাপ্লাই হয়। ঠিক আছে, এবারটা ভাই আমরা সামনে আগাই। সরি আরেকটা মিনিট। আর এটা হচ্ছে রেডিওটার। এই রেডিওটারের কাজ হচ্ছে পানি ঢালা, সকালবেলা পানি চেক করে পানি ঢালা যে ইঞ্জিনকে ঠান্ডা রাখে। ঠিক আছে, আর পানি না থাকলে ইঞ্জিন আলটিমেটলি বন্ধ হয়ে যাবে, এবং যেটা বন্ধ না হয় সেটা কিন্তু ইঞ্জিন হিট হয়ে যাবে, ওভার হিট হয়ে গেলে অনেক সময় আগুনও ধরে যায়। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা সামনে আগাই। আমাদের হচ্ছে যে এই যে চারটা, এই চারটা আছে ফুয়েল ইনজেক্টর। ঠিক আছে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এটারও বলে ফুয়েল ইনজেক্টর। ওইটার কাজ হচ্ছে আপনার তেলকে ঠিকঠাক মতন পাস করাই যায়। এইখান থেকে তেলের যে লাইনটা আছে, আপনার তেলটা এইখান থেকে আসে, ট্যাঙ্কি থেকে এইখান থেকে এসে তারপর ইঞ্জিনে পাস হয়। তো আমার আপাতত তেলের লাইনটা একটু ডিস্টার্ব আছে, নষ্ট হয়ে রয়েছে, ওইখানে আর কি সমস্যা হয়নি। ঠিক আছে, এটা হলো সেই ফুয়েল ইনজেক্টর। এই চারটা প্রত্যেকটা গাড়িতে আছে। আর এই যে চারটা, এটা হচ্ছে যে আপনার কয়েল। এটার নিচে আছে যে মোটরসাইকেলের যেরকম প্লাগ থেকে একটা, এটা আছে চারটা প্লাগ, কারেন্ট ঠিকঠাক মতো ইঞ্জিনেই করা আর কি। এই যে এর নিচে চারটা প্লাগ আছে, উপরে কোয়েল, নিচে হচ্ছে প্লাগ, আর ওই চারটা হচ্ছে ইনজেক্টর। ঠিক আছে, আর এইটা হচ্ছে ডিস্ট্রিবিউটার। ডিস্ট্রিবিউটার যেমন বাংলায় পরিবেশক বলে। এটার কাজ হচ্ছে আপনার ইলেকট্রনিক্স যত আছে আর কি, কারেন্ট ব্যাটারি থেকে এইখানে আসে, এইখান থেকে তারপরে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়। সেই ডিস্ট্রিবিউটার হচ্ছে এইটা। এই যে এটার দাম অনেক দাম, কিন্তু এই যে শুধু এই যে এই রাবারগুলোর দাম হচ্ছে 2500 টাকা। এই রাবারগুলোর গাড়ির প্রত্যেক, যেমন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ একটা ছোট্ট নগুলো যেমন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আপনার ছোট্ট একটা জিনিস দেখুন গাড়ি স্টার্ট হচ্ছে, যেমন 10 টাকার একটা ফিউজ, এটা গেলে স্টার্ট হবে। তো এটা হচ্ছে যে কয়েল, কয়েলের নিচে আছে প্লাগ, ইনজেক্টর, ডিস্ট্রিবিউটার। ঠিক আছে, আর এই যে আমাদের গ্যাসটা যে সাপ্লাই হয় এইখান দিয়ে, এইটার সে বলে বাটারফ্লাই। এই পাঁচটা এইখান থেকে এতটুকু এটাতে আসা, এটা দেবে বাটারফ্লাই। হ্যাঁ বাটারফ্লাই, এটা বাটারফ্লাই। হ্যাঁ, তেল গ্যাস আপনার ওইখান দিয়ে পাশে, তারপর ইঞ্জিনে আসে এই বাটারফ্লাই হয়ে। এই বাটারফ্লাইতে অনেক সময় ময়লা পড়লে ইঞ্জিন ধাক্কা দেয়, স্টার্ট হতে চায় না, বিভিন্ন রকমের সমস্যা হয়। ঠিক আছে, তো আমরা যেমন আমরা যারা বুঝি না, যে মালিকগুলো বোঝে না, যে মানে যাদের গাড়ি আছে তারা বোঝে না, তাদের জন্য মেলা সমস্যা। আর বুঝলে কিন্তু ওইটা ওয়াশ করতে লাগে 3 থেকে 400 টাকা। বাটারফ্লাই ওয়াশ করতে 3 থেকে 400 টাকা নেয় না। তো যারা বোঝে না তাদের জন্য তো অনেক সমস্যা, 2000 টাকাও লাগে মাঝে মাঝে। সেটা লাগাই, আমরাই লাগাই। ঠিক আছে, যেহেতু আপনারা ড্রাইভিং করবেন, এই চোখ কান খোলা রাখার জন্য আর কি এটা ঠিক আছে। যে একজন গ্যারেজে গেলেন, আপনারা ভুলভাল বোঝায় আর কি, টাকা পয়সা নিল। ঠিক আছে, ওইটা হচ্ছে যে বাটারফ্লাই, ওইটা ময়লা পড়ে, অনেক সময় ময়লা পড়ে, এটা পরিষ্কার করলে আপনাদের ইজি হয়ে যাবে। তাহলে বাটারফ্লাই, ইনজেক্টর, কয়েল, প্লাগ, আর হচ্ছে ডিস্ট্রিবিউটার। ঠিক আছে, একটু করে যদি দেখে নেন, প্লাগটা জন্য এগুলো প্লাগ, না না এটার নিচে, এটার নিচে প্লাগ, এটা হচ্ছে কয়েল, এটা ডিস্ট্রিবিউটার, এগুলো ইনজেক্টর চারটে, আর এটা হচ্ছে যে বাটারফ্লাই বলে। এটা বাটারফ্লাই, এইটা বাটারফ্লাই আর কি। আজকে নতুন আর এগুলো নতুন আজকে মানে টোটাল ধরবা না কিন্তু, তার এইখান থেকে এই পর্যন্ত মানে যে কোনোটা আমি ধরতে পারি, সমস্যা নেই। মানে আপনার সেই ঠুটস্থ করা লাগবে। গাড়ি যেহেতু ড্রাইভিং করবেন, আজীবন মনে রাখা লাগবে। আপনি চালান, আর ড্রাইভার দিয়ে চালান, যার দিয়ে চালান না কেন, এটা আপনার জন্যই ভালো। দেখি প্রতিটা গাড়ি থেকে, প্রত্যেকটা গাড়িতেই থাকে এরকম, এটা কমন। হ্যাঁ, এগুলো থাকবেই। মানুষের যেমন হাত পাও নগল টুকুল থাকে, গাড়িরও এরকম এগুলো থাকতে হবে। 2 মিনিট সবাই দেখে নেন, যদি কারো মনে না থাকে যে ভুলে গেছি, আমি বলে দিচ্ছি। এটার নাম ডিস্ট্রিবিউটর, প্লাগ এর নিচে ইনজেক্টর, বাটারফ্লাই, আর একটা কি হলো আজকে হয়নি, কয়েল, কয়েলের নিচে প্লাগ, কয়েলের নিচে প্লাগ, এগুলো কয়েল, কয়েলের নিচে প্লাগ। আচ্ছা ঠিক আছে।
বাটারফ্লাই, ইনজেক্টর, ডিস্ট্রিবিউটর, কয়েল, কয়েলের নিচে প্লাগ, রেডিয়েটর, পাওয়ার মোটর, Radiator, power গ্যাস motor, কিট, পাওয়ার অয়েল, ব্রেক অয়েল, ইঞ্জিন অয়েল, ঠিক আছে। আর এটা হচ্ছে গ্যাস মিটার। ওইটার হিসাব আমি কালকে বোঝাই দিব না, এটা কীভাবে হিসাব করতে হয়। এগুলো রাবারের, তাই না? হ্যাঁ, রাবার। কিন্তু এত হিটে কিছু হয় না, দাম আছে। সেই জন্যই দাম এত। 2500 টাকা। তারপরে আবার পাওয়া লাগবে তো, চেঞ্জ করলেই হবে না। পাওয়া লাগবে। হ্যাঁ, মডেলের সাথে মিলে এভাবে। এগুলো কিন্তু আরো অনেক পার্টস আছে, এগুলোর নাম আপনারা জানবেন এবং মুখস্থ রাখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে গিয়ার বক্স আছে, সাইলেন্সার আছে, মোবিল মিটার আছে, এয়ার ফিল্টার আছে, ফিউজ বক্স আছে, প্লাস মাইনাস আছে। ফিউজ বক্স তো ওই কালার। আচ্ছা, আজকে নতুন না আগে ওই পর্যন্তই থাক। তাহলে ভাই হ্যাঁ।